আসসালামু আলাইকুম। হজ ও ওমরার গুরুত্ব ও ফজিলত আজকের আলোচনা তৃতীয় পর্বে আলোচিত হবে ইনশাআল্লাহ। 3 নম্বর পর্ব। গত পর্বে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম তার একটু আগে থেকে শুরু করছি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম, তার রিজিক ও আয় উপার্জনে প্রশস্ততা দান করলাম। 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার গৃহের হজের উদ্দেশ্যে আগমন না করে তবে সে হতভাগ্য, বঞ্চিত। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3695, মুসনাদে আবু ইয়ালা হাদিস 1031। আরও কয়েকটি হাদিসে উল্লেখিত বিষয়টি এসেছে। শুধু তাই নয়, এক সময় বাইতুল্লাহ উঠিয়ে নেওয়া হলে মানুষ হজ করতে পারবে না। এই আশঙ্কার কারণেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে তাড়াতাড়ি হজ করার হুকুম করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরার মাধ্যমে অর্থাৎ এই বাইতুল্লাহর গৃহের উপকার গ্রহণ করো, কেননা তা ইতিপূর্বে 2 বার ধ্বংস হয়েছে, তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2506 নম্বর, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6718। আরও কয়েকটি হাদিসে উল্লেখ আছে। হজ করার শক্তি, সামর্থ্য ও অর্থবিত্ত থাকার পরও যে ব্যক্তি হজ করে না তার সম্পর্কে হাদিস শরীফে কঠোর হুমকি প্রদান করা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবুও হজ করে না, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো কি খ্রিস্টান হয়ে, তার কোনো পরোয়া আল্লাহর নেই। তাফসিরে ইবনে কাসির। তিনি আরো বলেন, আমার ইচ্ছে হয় কিছু লোককে বিভিন্ন শহরাঞ্চল ও লোকালয়ে পাঠিয়ে দেই, তারা সেখানে দেখবে কারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করছে না, তারা তাদের উপর করারোপ করবে, তারা মুসলমান নয়। যারা হজ ও উমরা না করে সন্ন্যাসী হজ চেষ্টা করে, ইসলাম তা কখনো অনুমোদন করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামে কোনো বৈরাগ্য নেই। অন্য এক বর্ণনায় রয়েছে, হজের ক্ষেত্রে কোনো বৈরাগ্য নেই। মুসনাদ আহমদ হাদিস নম্বর 3113। এছাড়া আরও কয়েকটি হাদিসে বিষয়টি এসেছে। ইকরামা রহমতুল্লাহ আলাইহকে জিজ্ঞাসা করা হলো, সারুরা কি? তিনি বললেন, যে ব্যক্তি হজ উমরার কিছুই করে না অথবা যে ব্যক্তি কোরবানি করে না। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে হজের কি গুরুত্ব, কি ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্ব এবং এই হজের ফজিলত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দেননি, আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা হজ করতে পারি, ফজিলত আদায় করতে পারি।